আজকে আপনাদের পাহাড় সম্পর্কে এমন অবাক করা তথ্য দেব যেটা আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। পবিত্র কোরআনে সূরা নাবার ৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি পাহাড়কে কি পেরেকের মতো করিনি। এরপরে সূরা আম্বিয়ার ৩১ নম্বর আয়াতে এবং সূরা নাহলের ১৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আমি পৃথিবীতে সুদৃঢ় পর্বতমালা গেড়ে দিয়েছি যাতে করে পৃথিবী তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে। তো এই কথাটার সাথে বর্তমানের আধুনিক বিজ্ঞান পুরোপুরি একমত যে পাহাড় আসলেই পেরেকের মতো কাজ করে। কিভাবে? চলুন একটা এক্সাম্পলের সাহায্যে জানি। পৃথিবীর সবচাইতে উঁচু পর্বতমালা কোনটা? আপনারা সবাই জানেন মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা যদি ধরি, সহজ ভাষায় বললে প্রায় ৯ কিলোমিটারের মতো, মানে ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ৯ কিলোমিটারের মতো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই মাউন্ট এভারেস্টের নিচে, মানে ভূত্বকের নিচে রয়েছে ৬০ থেকে ৮০ কিলোমিটার, মানে সেম একটা পেরেকের মতো। একটা পেরেক যেমন উপরের অংশ খুবই অল্প থাকে এবং নিচের পুরোপুরি অংশটা থাকে, সেম একই কাজ পাহাড়ের ক্ষেত্রেও। এটা হচ্ছে ভূত্বকের ভারসাম্য রক্ষার জন্য মহান রব্বুল আলামিন এই পাহাড়গুলো তৈরি করেছেন মানব জাতির জন্য। এই এই যে কথাগুলো বললাম যে পাহাড়ের এই যে বিজ্ঞানীরা যে প্রমাণ পেয়েছে, এটা আজ থেকে কত বছর আগে জানা আছে? এটা হচ্ছে 1880 সালে যখন প্রথম জাপানের একজন বিজ্ঞানী জন মিলন এবং দুইজন বিজ্ঞানী মিলে যখন সিসমোগ্রাফ আবিষ্কার করলো, তখনই মূলত জানতে পারে যে আসলে পাহাড়গুলো শুধু উপরিভাগেই নয়, বরং তার নিচে রয়েছে তার চেয়ে প্রায় 10-12 গুণ বেশি। সিসমোগ্রাফ মেশিনটা কি? সিসমোগ্রাফ মেশিন অনেকটা সিটি স্ক্যানের মতো, অর্থাৎ সিটি স্ক্যান যেমন ব্রেনের ইমেজ তৈরি করে, সিসমোগ্রাফ মেশিন সেমন ভূত্বকের ইমেজ তৈরি করে এবং বিভিন্ন লেয়ার সম্পর্কে তথ্য দেয়। তো যদি পাহাড় না থাকতো তাহলে কি সমস্যা হতো? চলুন এটা জেনে নিই। এটা জানানোর জন্য একটা ছবি আমি স্ক্রিনে শেয়ার করছি, দেখুন। এই ছবিতে দুইটা ছবি আছে, একটা বাম দিকের একটা ডান দিকের। এই বাম দিকের যে ছবিটা আছে, এই বাম দিকের ছবিটায় পাহাড় আছে, ডান দিকেরটায় নাই। অর্থাৎ বাম দিকেরটায় পাহাড় কিভাবে কাজ করতেছে এটা ভিজুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন, ডান দিকেরটা নাই। না থাকলে কি সমস্যা, এটা আমি একটু এক্সপ্লেন করতেছি। বাম দিকে যে ছবিটা দেখছেন, যেটাতে পাহাড় আছে, দেখেন প্রথম আমাদের যে মাটি আমরা যেটাকে স্পর্শ করি তার উপরিভাগটা হচ্ছে ভূত্বক। এই ভূত্বকের গড় গভীরতা 10 কিলোমিটারের মতো, 10-12 কিলোমিটার এরকম মতো এভারেজ। আর তার নিচে আছে গুরুমণ্ডল। মজার ব্যাপার হচ্ছে এই পাহাড়গুলো ভূত্বক এবং গুরুমণ্ডলের ভারসাম্য রক্ষা করে। অর্থাৎ নিচের টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে যে নড়াচড়া বা ভূমিকম্পর সৃষ্টি হয়, সেটা পাহাড় অনেকটাই আটকিয়ে দেয় বা পাহাড় অনেকটা শোষণ করে নেয়। যদি পাহাড় না থাকতো তাহলে পৃথিবী টলে উঠতো এবং পৃথিবীর এই ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হতো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য এই পাহাড়কে আল্লাহ পাক পেরেকের মতো গেড়ে দিয়েছেন, যেটা আজ থেকে হচ্ছে 1400-1500 বছর আগে পবিত্র কালামে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে পাহাড়কে আমি করেছি পেরেকের মতো। এই পাহাড়ের বিষয়ে আরও মজার তথ্য হচ্ছে এই পাহাড় আবার প্রত্যেক জায়গার গভীরতা এক নয়। যেমন যেখানে ভূত্বকের গভীরতা কম সেখানে পাহাড়ের গভীরতাও কম, কারণ সেখানে দরকার নাই বেশি। আর যেখানে ভূত্বকের গভীরতা বেশি সেখানে পাহাড়ের গভীরতাও মানে নিচের দিকে অনেক বেশি। সো এই যে একদম প্রি প্ল্যানিং করে পরিকল্পিতভাবে তৈরি করেছে, এটা মহান সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন ছাড়া আর কারো পক্ষেই করা সম্ভব নয়। এবং এই ডেসক্রিপশন এত সূক্ষ্মভাবে বলাটাও সম্ভব নয়, যেটা আধুনিক বিজ্ঞানের আসার ফলে আমরা এটা এখন জানতে পারছি। এই সিসমোগ্রাফ মেশিন যন্ত্র আবিষ্কার হওয়ার পরে এই সব কিছু জানা গিয়েছে, অথচ আজ থেকে 1500 বছর আগে একেবারে নিখুঁতভাবে, একটুও নড়চড় নাই, নিখুঁতভাবে এই ডেসক্রিপশন কোনো মানুষের পক্ষে কখনোই দেওয়া পসিবল না। এটা সর্বশক্তিমান মহান রব্বুল আলামিন, সারা বিশ্ব জগতের যিনি প্রতিপালক মহান আল্লাহ, তার পক্ষ থেকেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এটা তার জলজান্ত প্রমাণ।